বলুন তো ঘড়ির বিজ্ঞাপনে কেন 10টা 10 বাজে? বা আপনি কি জানেন শুধু পানি পান করে একজন মানুষ 50 বছর বেঁচে ছিল? তো চলুন আজকে জেনে নেই এমন অদ্ভুতের কিছু তথ্য। শুনতে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বাস্তবে এমনটা করে দেখিয়েছিলেন এক বৃদ্ধা। 50 বছর ধরে তিনি পানি আর পানি পান করে বেঁচে আছেন, এছাড়াও কিছুই খাননি। ওই বৃদ্ধার নাম বৈতি লুই, তার বাড়ি ভিয়েতনামে। সম্প্রতি 75 বছর বয়সী ওই নারী দাবি করেন গত 50 বছরে তিনি খাবারের একটি দানাও মুখে দেননি। অথচ তার চেহারা দেখে তা বুঝে ওঠার উপায় নেই কোনো খাবার খাওয়া ছাড়া কিভাবে তিনি দীর্ঘদিন বেঁচে আছেন, সেটা ভেবে উত্তর পাচ্ছেন না নেটিজেনরা। বৃদ্ধা জানিয়েছে 1963 সালে যুদ্ধের সময় তিনি অন্য নারীদের সঙ্গে সৈন্যদের চিকিৎসার জন্য পাহাড়ে ওঠেন। সে সময় বজ্রপাত শুরু হয় আর সেই কারণেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর অনেকদিন বৃষ্টিপাতের কারণে পাহাড়ের উপরেই আটকে থাকতে হয়। পরে জ্ঞান ফিরলে সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। জ্ঞান ফেরার পর থেকে শক্ত কিছু খেতে পারতেন না। ওই পরিস্থিতিতে তার সঙ্গীরা তাকে মিষ্টি পানীয় পান করাতে শুরু করেন। কয়েকদিন পরে বুই ধীরে ধীরে ফল খেতে শুরু করেন, কিন্তু খাবার খাওয়ার পর তার সমস্যা হচ্ছিল। পানি ছাড়া অন্য কোনো খাবার গন্ধ পেলেই বমি আসতো তার। এরপর থেকে পানীয় পান করে বেঁচে আছেন তিনি। 1970 সাল থেকে তিনি শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন, সময় বিচারে যা 50 বছরের বেশি সময়। দোকানে সাজানো ঘড়িতে দেখবেন 10টা 10 মিনিটের উপর কাঁটাগুলো থেমে আছে। ঘড়ির বিজ্ঞাপনে সাধারণত এই সময়টা দেখানো হয় কেন? পেটাপিক্সেলের তথ্য, ঘড়ির কাঁটা 10টা 10-এ দেখানোর একটি ব্যবসায়িক কারণ রয়েছে। বিজ্ঞাপনের জন্য ছবি তোলার সময় প্রতিষ্ঠানের লোগো দেখানো হয়। ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগো সাধারণত 12টার নিচে, আবার কখনো 10টা 10-এ ঘড়ির কাঁটা থাকলে প্রতিষ্ঠানের নাম সুন্দরভাবে ফ্রেম করা যায়। ঘড়িতে 10টা 10 বেজে 10 মিনিট থাকলে মনে হয় ঘড়িটা স্মাইলিক লুক দিচ্ছে, যার ফলে গ্রাহকদের কাছে ইতিবাচক বার্তা যায়। সফল হলে অনেক সময় মানুষ আঙ্গুলের ডিক্টরি সাইন দেখায়। ঘড়িতে 10টা 10 বেজে 10 মিনিট সেই সাইনের প্রতিফলন ঘটায়, যা বিজ্ঞাপনের জন্য পজিটিভ সাইন। দিনটি ছিল 1876 সালের 3 মার্চ। সেদিন আকাশ ছিল পরিষ্কার, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, অথচ বৃষ্টি হয়েছিল, তাও আবার মাংস বৃষ্টি। যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাদ কেন্ডিতে ঘটেছিল এই ঘটনা। সময় তখন সকাল 11টা। কেন্টাকির অলিম্পিয়া স্প্রিং এলাকার এক নারী বাইরে বসে সাবান তৈরি করছিলেন। সেই সময় আকাশ থেকে কিছুক্ষণ পরপর পড়তে লাগলো এক টুকরো করে মাংস। ওই নারীর স্বামী অ্যালেন কাউস ভেবেছিলেন তুষারপাতের মতো মাংস বৃষ্টি শুরু হয়েছে। সেদিন দুপুর 12টা পর্যন্ত চলে এই মাংস বৃষ্টি। ঘটনা জানাজানির পর আশেপাশে নানা স্থান থেকে মানুষ এসে ভিড় জমায়। এমন একজন ছিলেন হ্যারিসন গিল। তিনি দেখেন যে মাংসগুলোর আকার 5 বর্গ সেন্টিমিটারের কাছাকাছি। এগুলোর মধ্যে এক টুকরো ছিল 10 বর্গ সেন্টিমিটারের। উপস্থিত জনদের ভেতরে নাম না জানা 2 জন ব্যক্তি কিছু মাংস তুলে পুড়িয়ে চোখেও দেখেছিলেন। তাদের মনে হয়েছিল এগুলো ভেনিস নয়তো ছাগলের মাংস। মাংস বৃষ্টির কারণ হিসেবে একজন মন্তব্য বেশ গুরুত্ব পায়। তিনি ছিলেন ওহিওর বৃদ্ধ এক কৃষক। তার মতে আকাশ থেকে শকুন পাখিরা বমি করেছিলেন। শকুনেরা দল বেঁধে অনেক উপরে উঠবার সময় বিক্ষিপ্তভাবে মাংসগুলো উগরে দিয়েছিল। বাতাস থাকায় সেগুলো মাটিতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছিল। ঘটনা যাই হোক, এই মাংস বৃষ্টি এখন অদ্ভুত এক ঘটনা হিসেবে বিবেচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখছেন ঘড়ির কাঁটা ইউটিউব চ্যানেল।